চলেন আমি আপনাকে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি। চলেন আপনার কাছে এবার আর একটা বলে থাকি। নবী সম্পর্কে যদি বলি অনেকটা ভিতরে আমি নামতে পারি, যাবার মতো অবকাশ আমার সময় নেই। তবু আপনার কাছে একটা বার বলি, এক সময় আম্মা জান মা আমেনা দয়ার নবীর হাতটা ধরে একটু হাঁটাহাঁটি করছেন। এক সময় আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, বৌমা আমার বাচ্চা মোহাম্মদ, আমার এই পোতা মোহাম্মদ দেখে কোথায় যাচ্ছ? ওই সময় আম্মা জান বললেন, শ্বশুর আব্বা তোমার পোতা মোহাম্মদ একটু খেলাধুলার জন্য আমার কাছে বায়না করেছে, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ নবীর আম্মা জান, আমাদের আম্মা জান বলেছিলেন, আমার বাচ্চা খেলার জন্য আমার হাতটা টিপে ধরেছে, ছাড়ে না। এই কথাটা বললেন আম্মা জান, তিনি কান্নাকাটি করে নিলেন। তাফসীর কারকেরা বর্ণনা করেছে, নবী খেলাধুলার জন্য, নবী যখন খেলার জন্য বেড়ানোর জন্য একটু মায়ের হাতটা ধরে টানাটানি করেছিল, আমার আল্লাহ সহ্য করতে পারল না। ওই নবীকে যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে, আমার আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার আল্লাহ নবীকে বেড়ানোর জন্য তিনি তুলে নিয়েছিলেন। জোরে বলেন। কেউ বলেছেন একদিকে আল্লাহ পাকে দিদার, একদিকে ইবাদত। অবশ্যই আগে বলেছি আমাদের জ্ঞান শেষ, আল্লাহর জ্ঞান ওখান থেকে শুরু। তাহলে আম্মা জান মা আমিনা বাচ্চাকে খেলা করার জন্য হাতটা যখন ধরলেন, আমার দয়ার নবী আম্মা জানের হাতটা বারবার টানা দেয়, আম্মা চলো একটা বার খেলা করি, চলো একটা বার ঘুরতে যাই। এই চিন্তা ভাবনা মা বুঝতে পেরে নিজের শ্বশুর আব্বার কাছে বললেন, আব্বা তোমার এই পোতা, তোমারে দেখা যায় তোমার এই পোতা খেলনা দেওয়ার জন্য বেড়ানোর জন্য এতটা পিড়াপিড়ি করে, এটা আল্লাহ কবুল করে নিয়েছে। তাই আমার নবীকে সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আমার দয়ার নবীকে একটা বার তুলে নিয়ে সেখানে আমার আল্লাহ দিদা দিয়েছে। অনেক কিছু আমার আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়েছে, অনেক কিছু তাকে দেখিয়েছে। একদিকে জান্নাত, অপরদিকে জাহান্নাম, একদিকে তামাম পৃথিবী যা কিছু অদৃশ্য আমার আল্লাহ সেটা নবীকে দেখিয়েছেন। একদিকে আল্লাহর নবী খেলনার জন্য মায়ের কাছে পিড়াপিড়ি করে। কোন তাফসীর কারকেরা বর্ণনা করলেন, ওই খেলনার সময় আম্মা জান যখন খেলা করতে না পেরেছে, তাকে যখন খেলার ব্যবস্থা না করতে পারলো, এই কষ্টটা যখন মনের হৃদয় জাগ্রত হলো, আমার আল্লাহ মনের খবর জানতে পারে। তাই নবীকে যখন হেলনায় শুইয়ে দেওয়া হয়েছিল, আম্মা জান মা হালিমা শুইয়ে দেওয়ার পর ওই বাচ্চা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাত এদিকে নাড়ায় ওদিকে নাড়ায়, আসমানের চাঁদগুলো এদিকে ধাক্কা খায় ওদিকে ধাক্কা খায়। ওটাই আমার নবী খেলার জন্য একটা খেলনা বানিয়ে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি একটা বার বলবেন আমাদের আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আগে আমরা আর একটা বলে থাকি, বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিনজের বিস, মিম লামজের মিল্লাম খড়জাবাল্লাহ, হে রাজের হি র হে জাবার র, মিম খড়জাবার মা নুন রাজিন্নি র জাবার র, হে আজের হি মিম জের মি। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह के नाम से शुरू करता हो जो बड़ा मेहरबान नियत रहमाला है। किन्तु 1400 দেখা যায় 2024 সাল যখন পড়ে গেছে, নতুন করে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা কলেমা শরীফটা পাল্টে দিয়েছে। যেমন আমরা ইফতারের দোয়া করতাম, আল্লাহুম্মা সামতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খেতাম। ওরা ইফতারের দোয়াটা কেটে একটু হালকা করেছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা বলে শেষ করে দিল। আমরা আস্তাগফিরুল্লাহ তওবা পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। ওরা তওবা শরীফটা কেটে হালকা করে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া তুবু ইলাইহি এটাই বলে শেষ করে দিয়েছে। আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2024 সালে আহলে হাদিস দলেরা কলেমাটা কেটে ফাঁকা করে দিয়ে তারা কলেমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা উঠিয়ে দিয়েছে। ফের বলছি বাবা, পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে। আমরা সারা জীবন শুনেছি কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে ওরা কলেমা শরীফ বাবা তৈরি করেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার।
ভাই তাহলে আপনার যদি এতটা রাগ হয় তাহলে আমাদের কি হচ্ছে? কথা বুঝতে পেরেছেন? এতটা যদি আপনার রাগ হয় তাহলে আমাদের কি হচ্ছে? বারবার করে বলছি, চিল্লা চিল্লি ঠেলা ঠেলি চোখ রাগানো কোনো দরকার নেই। শেষ সময় নিজের নাজাতের জন্য ভাবো, বোঝেন না? 10 জনের মাথায় কাপড় তুলে দিকে নিজের দিকে আবার কাপড় খুলে যাবে। ওই জন্য নিজে বাঁচো, অপরকে বাঁচাও, তবে আগে নিজে বাঁচতে হবে। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম তাহলে কলেমা শরীফ ওরা পরিবর্তন করে দিয়েছে, আবার নতুন করে ওরা একটা যে কোরআন শরীফের পরে হলো হাদিসের কিতাব, ওই হাদিসটার নাম হলো বুখারী শরীফ। মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই বুখারী শরীফটা ওরা পরিবর্তন করে ওতে লিখে দিয়েছে এটা হলো সহিহ বুখারী। সহিহ বুখারী নতুন করে আবার ওরা ফতোয়া দিচ্ছে কোরআন শরীফে 114টা সূরা। কয়টি সূরা? 114টাই সূরা। ওরাই বলছে না না ওটা মিথ্যা কথা, কোরআন শরীফে হলো মোট 112টি সূরা। তাহলে হাদিসে ওরা হাত মেরেছে, কলেমায় ওরা হাত মেরেছে, এবার হাত মেরেছে আল্লাহর কোরআনে। তাহলে কোরআন শরীফে 114টি সূরা হলো, ওরা বলেছে না না কোরআন শরীফে মোট সূরা হলো 112টা। তার ভিতরে বলছে সূরা ফাতিহা, যেটা আমরা সূরা ফাতিহা পড়ি। আল্লাহর নবী বলেছেন এই সূরা ফাতিহা হলো কোরআনের জননী, কোরআনের মা। এই কোরআন শরীফে সূরা ফাতিহা 7টা আয়াত দিয়েছে। এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল ওই সময়। এক সময় দেখা যায় সাত ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওরা বেঈমান কাফের। অনেক টাকা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য লাভবান হয়ে ওরা লাপাতে লাপাতে চলে যায়। নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ নবী, ওরা এত টাকা ইনকাম করে লাপাতে লাপাতে আমাদের অট্টহাসি হেসে সামনে দিয়ে হেঁটে যায়, আপনি কিছু একটা করেন। আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আমার আল্লাহ কোরআনের 7টা আয়াত ওই সূরা ফাতিহা শরীফ নাজিল করে দিয়েছেন। আর দেখা যায় সূরা ফাতিহা একেবারে শেষ পর্যন্ত 7টা আয়াত আমার নবীর প্রতি নাজিল করলো। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই সূরা ফাতিহাটা পড়েন, এটা হলো 7 আয়াত, এই সূরা ফাতিহাটা পড়লে আমার আল্লাহ মনস্কামনা পূরণ করে দেবে। তাহলে যে নবীর প্রতি আল্লাহর কোরআন নাজিল হয়েছে, যে সূরা ফাতিহা কোরআন নাজিল হয়েছে, নবী আমার জানিয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তবে ওটা একা একা নামাজ পড়তে গেলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ওটা ইমামের পিছনে আপনাকে সূরা পড়তে হবে না। ওই সূরা ফাতিহাটা আল্লাহর কোরআনের আয়াত। আহলে হাদিস মতবাদ যারা আছে তারা বলেছে 114টা সূরা নয়, তার ভিতরে 112টা সূরা। তবে সূরা ফাতিহা হলো এটা কোরআনের কোনো অংশ নয়। তাহলে আপনি মাথায় টুপি দেখতে পাবেন, মুখে দাড়ি দেখতে পাবেন, হুজুর দেখতে পাবেন, মুফতি সাহেব দেখতে পাবে, ওর ভিতরে একদম জালিয়াতি ভরপুর হয়ে গেছে। একটাই কারণ, ওরা শরিয়াত নিয়ে বেঁচে আছে। মারেফাত লাইনে না ঢুকে ওদের ঈমান আমল গুণ ভস্ম হয়েছে, না হয়নি? আল্লাহ বারবার বলছি বাবা, এ কঠিন জিনিস, কঠিন জিনিস। তাহলে আমাদের এইরকম মুসিবত আরো সামনে আসছে। তাহলে হাদিসটাও নকল করেছে ওরা, কোরআন শরীফে হাত দিয়েছে, কলেমা শরীফেও হাত দিয়েছে, তওবা শরীফে হাত দিয়েছে, ইফতার খোলার দোয়া ওতেও হাত দিয়েছে। এবার নতুন করে আর একটা কি বলে জানেন, যারা বেনামাজি তাদের কাফের, ওদের সঙ্গে সালাম দেওয়া হারাম। আবার নতুন করে বলছে, কেউ যদি জিজ্ঞেস করে তুমি মুসলমান না হিন্দু, উনি বলবি আমরা আহলে হাদিস, আমরা মুসলমান না। আমার কাছে মোবাইল রয়েছে, আমি যে গল্প করছি ফকটিয়া গল্প, ভাই এ ফকটিয়া গল্প না, এখন মুখের কথা বলতে গেলে প্রমাণ দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? উনি বলছে মুসলমান পরিচয় নয়, আমাদের একটাই পরিচয়, আমরা হলাম আহলে হাদিস। কথা বোঝেন না? আমরা হলাম আহলে হাদিস, কিন্তু আমরা একটা পরিচয় দেই, আমরা হলাম ঈমানদার আর রেখে যাবার দলের আমরা সদস্য লেবার। সেটা হলো আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাদাত জিয়ারাত। একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত আল জামাআত। জোরে বলে আর একটা শোষে পড়ে হবে না? সুবহানাল্লাহ। আর একটা জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ, খুব সমস্যা। হয়তো এটা আমাদের
সিলসিলা মানুষ সব, শ্রোতা বক্তা কমিটি সমিতি সব মানুষ, হয়তো একটু ব্যাপারটা কম বলছি, কেন এখানে বেশি বলে কোনো পড়তা হবে না, কিন্তু ভিন্ন জায়গায় যাই কেন গালাগালি দেয়, কেন মফিজুল হিংসা করে, কোনো একটা হুজুর আজকে বলবো না, থাক, আল্লাহ আকবার আল্লাহ, সে বলেছে ও থাকলে আমি ওয়াজ করতে যাব না, কেন, যে ও নবী সম্পর্কে উল্টো পাল্টা বলেছে। তা আমি কমিটির ছেলে ফোন করে বলি পারিস সেই হুজুরে ডেকে লিয়া, যদি না আসতে চাই আমার গাড়ি পাটকে দেবান, ওরে 2 ঘন্টা ওয়াজ করতে বলবি আর আমি 2 ঘন্টা ওয়াজ করবো। এখন কে ভুল ওয়াজ করেছে, কে নবী সম্পর্কে ভুল ওয়াজ করেছে, মিথ্যা ওয়াজ করেছে, হুজুরকে ধরিয়ে দিতে হবে। আসলে কি জানেন, আমাদের সমাজে অনেক হুজুর অনেক বক্তা ওয়াজিন পাওয়া যায়, শুধু 1000 কোরআনের আয়াত পড়লে ওয়াজিন হওয়া যায় না, 1000 হাদিস পড়লে ওয়াজিন হওয়া যায় না। শুধু এতটুকু খেয়াল রাখতে হবে, কোরআন হাদিস থাকবে, মানুষ যেভাবে বুঝতে চায় সেইভাবে বোঝানোর নাম হলো ব্যক্তি। যেভাবে মানুষ বুঝতে চাইবে সেভাবে আপনাকে বোঝাতে হবে, এটাই হলো সবচেয়ে বড় লজিক। একদম সংক্ষেপে সময়ের ভিতরে একটু নাত শরীফ পড়ি ছোট করে একটা। নবী শান ইয়া কললি হাসানি নাজিবান্নি আল্লাহুম্মা আইকিদহু বিরুহিল কুদুস। রাসূল বলেছে যারা আমার নামে শান আবৃত্তি নজম পাঠ করে আমার আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের প্রতি রহমত ছড়িয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আর একটু সকলে বলি সুবহানাল্লাহ, আর একটু সকলে বলি সুবহানাল্লাহ। তবে যারা আহলে হাদিস যারা আছেন, আপনাদের এলাকায় হয়তো নেই, অন্য অন্য জায়গায় আছে, আমি প্রত্যেককে মেসেজ করে বলছি ওদের সঙ্গে বিয়ে থাবা লেনদেন সবই হারাম। যদি বলেন কেন, আমরা হানাফি মাযহাব পালন করি, ওরা আমাদের বলেছে যারা হানাফি মাযহাব মানে তারা হলো কাফের। আচ্ছা আপনি বলেন দিন আমরা কি কাফের? আমরা কি কাফের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কাফের না। এবার হাদিস শরীফ এসেছে বুখারীতে, আইয়ুমা রাজুলিন ক্বালালি আকিহি কাফিরান ফাকাদ বাআ বি আহাদুহুমা, কোন ব্যক্তি কাফের নয় তাকে কাফের বললে সে নিজেই কাফের হয়ে যায়। তাহলে এবার যখন ওরা বলেছে আমাদের কাফের, আমরা বিশ্বাস করি আমরা কাফের না। এবার কাফের কারা হয়েছে? জানারা বলেছিল তানারাই কাফের হয়েছে। এবার বলেন কাফের পিছনে নামাজ পড়া হবে কেন? তারা কাফের হয়ে গেছে। তো তোমার কাফের বলতে গিয়ে তারা কাফের হয়ে গেছে। এবার কাফের রস শোনা যাবে, কাফের পিছনে নামাজ হবে, কাফের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে? সে তো ঈমান আনবে না, সে তো জানে আমি ঠিক আছি। সে যদি ওই বিশ্বাসী হয় আর হবে না, তো তাহলে বিয়ে শাদী হবে না। ওই জন্য বলছি ওদের সঙ্গে লেনদেন ইত্তেবা চলাফেরা সব কঠোর হারাম, এগুলো নিষিদ্ধ, চলবে না। একটাই কারণ, আমার নবীকে মর্যাদা দেওয়ার কারণে, ঠিক না বে ঠিক? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর শান হচ্ছিল এতক্ষণ নবীর প্রশংসা, পীর মাশায়েখের প্রশংসা, সেই মহব্বত, এটা নবীর প্রশংসায়, এটা সহজে আওয়াজ দিয়ে একটু বলি বাবা, কণ্ঠ দিয়ে বলি বাবা। বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ ওঠে না, আওয়াজ ওঠেনি। বসিরহাট এলাকায় লোক বলে আওয়াজ ওঠে না। আমি কি সেই কথা কি বিশ্বাস করব? আজকের কন্ডিশন দেখে আমি সেই কথা বিশ্বাস করিনি, যেন আজকের বিশ্বাস যেন না করতে হয়। সকলটা মন খুলে বলি, প্রাণ ভুলে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, এই পড়ে গেছে। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের শোকে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, জোরে আরো জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না?
সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর এটা জোরে হবে না তাই লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে বলেন হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কমলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো 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 ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না এই গজলটা হয়তো আছে অন্যভাবে কপিরাইট আসার ভয়তে না একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কে কোথায় কপিরাইট ক্লেম করে গেছে ঠিক আছে এখন তো সবাই চলছে ওই জন্য ঘুরিয়ে দিয়েছি আর অনেকে বলে হুজুর ঘুরিয়ে বলে কেন আরে যে ছুরি মুরগি কাটে সে চিন্তা হবে না কাটে কোন দিক দিয়ে কাটলে সুবিধা হবে কথা বুঝতে পারেন না ওই জন্য এটা ঘুরিয়ে বলি লোকে হাদিস পড়েছে আমি সেই হাদিস পড়েছি ওরা যে ব্যাখ্যা করেছে আমি ব্যাখ্যাটা একটু ঘুরিয়ে ওরা বলেছে 3 আর 3 6 আর আমি বলেছি 5 আর 1 6 কিন্তু এসছে একই জায়গায় কিন্তু মানুষের বুঝতে যাতে সুবিধা হয় তার কারণে ঘুরিয়ে বলি সাল্লাহ আমি যে কটা হাদিস পড়েছি অন্য না আলেম হুজুররা এই হাদিসগুলোও পড়ে থাকে সচরাচর কিন্তু তারা বলে অন্য প্রসঙ্গিক ভাবে আমি বলেছি অন্য প্রসঙ্গিক ভাবে তারা বলেছে নামাজ পড়লে আল্লাহ জান্নাত দেবে আমি বলেছি এইভাবে নামাজ পড়লে আল্লাহ নাজাত দেবে না আপনাকে নামাজ পড়তে হবে পীর ওলি মাশায়েখরা যেভাবে নামাজ পড়ে ইবাদত করে আল্লাহকে নবীকে পেয়েছে আপনাকে সেইভাবে পড়তে হবে সহজে পাবে আর এইভাবে যদি 1000 বছর করা হয় তাহলে নামাজে দেরি করলে বৌমা কিন্তু রাত ঠান্ডায় কিন্তু কাঁপবে আপনাকে ওইভাবে নামাজ পড়া চলবে না আপনাকে নিরলয় একা একা নামাজ পড়তে হবে উনি বলেছে ওটাও ঠিক আমি বলেছি আমারটাও ঠিক কিন্তু বলার ভিতরে একটা ফার্স্ট কোয়ালিটি একটা সেকেন্ড কোয়ালিটি আছে ঠিক না বেটি চলেন আমি আপনার কাছে বলছিলাম বিষয়টা আপনার কাছে হয়তো শেষ করতে চেয়েছিলাম তবুও সীমিত সময়ের কারণে আপনার কাছে আর একটু বলতে বাধ্য হই আমি আপনার কাছে বলছি সমাজের দিকে আমরা তাকাই বিভিন্ন জায়গায় জলসা যায় মাহফিলে যাই ওয়াজ-নসিহতে যাই অনেক জায়গায় আমরা আবার সময় পেলে এশার নামাজ পড়ি এশার নামাজ পড়ার পর দেখতে পেয়েছি ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করলো হাজার কান্নাকাটি হাজার মোনাজাত আরবিতে হাজার কথা বললো বলার পরে মোনাজাত যখন শেষ করা হয় বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে जिसका मतलब ऐसी है যার ব্যাখ্যা হলো এটা বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ हमको पर मदद फरमा दीजिए আল্লাহ আমার প্রতি রহমত দান করে দাও আবার একটা শ্রেণী যারা ইমাম আছে মোনাজাত শেষ করার সময় তারাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করে আবার একটা ইমাম সাহেব আছে মোনাজাত
মোনাজাত শেষ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাত শেষ করে। তাহলে একজন বেরহমাতিকা বলে মোনাজাত শেষ করলো, একজন আলহামদুলিল্লাহ বলল, একজন কলেমা তৈয়বা বলল, তিনজন তো আল্লাহ নামে জিকির করলো না করলো না? ও আমার সোনা মানিকেরা, তিনজনা তো আল্লাহ নামে জিকির করলো। চলেন আমার নবীর কাছে গিয়ে বিচার দমা যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখানে আমরা নামাজ পড়লাম, আল্লাহ নবীকে বললাম হুজুর মোনাজাতে শেষে একজন বেরামাতে খা বলল, একজন কলেমা শরীফ পড়ল, একজন আলহামদুলিল্লাহ পড়ল, সবই তো আল্লাহর নামে তসবিহ। কোন তসবিহটা আল্লাহর কাছে ভালো? জবাব দাও। নবী আমার বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। হুজুর আমার বড় ইবাদতটা নিয়েছে আফদালুত তিলাওয়াত, তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। হুজুর আমার কোরআন তেলাওয়াত নিয়েছে। নবী বললেন আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে হুজুর বড় ইবাদত নিল, যে হুজুর বড় কোরআন তেলাওয়াত নিল, সেই নবী তো বলেছে বড় জিকির হলো কলেমা শরীফ। সেই হুজুর বড় জিকির বাদ দিয়ে বেরহমাতে কাজ চালিয়ে দিল। তাহলে ভাবতে হবে ইবলিসের ভিতরে আল্লাহ ছিল, ইবলিসের ভিতরে জাহান্নামের ভয় ছিল, ইবলিসের ভিতরে জান্নাতের আশা ছিল, ইবলিসের ভিতরে সেজদা ছিল, ইবলিসের ভিতরে ইবাদত ছিল, ছিল না নবী আদম। আর এই হুজুরের ভিতরে আল্লাহ আছে, ইবাদত আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় আছে, নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই হুজুর যদি জান্নাতে যায়, তাহলে ইবলিসকেও আগে জান্নাতে দেওয়া দরকার, ঠিক না বে ঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কলেমা শরীফ পড়ি। এবার একটা কথা আমি আপনাকে বলবো, কেউ যদি বলেন হুজুর মোনাজাতের শেষে আপনি কলেমা পড়েন আর নাই পড়েন কোনো সমস্যা নেই, বিষয়টা চলেন আমি আপনাকে বোঝাতে চাই ইসলাম আর ঈমান কেমন আলাদা। এর ভিতরে যতগুলো শ্রোতা ভাই বাবাজিরা বসে আছে, যারা কমিটি ওয়ালা তারা শ্রোতা আবার কমিটি, আর যারা কেবল শ্রোতা কেবল মাত্র শ্রোতা তারা কমিটি হতে পারলো না। কিন্তু কমিটি ভাই যদি জলসার মাহফিলে বসে দুটো অধিকার অংশগ্রহণ করলো, একদিকে কমিটির অংশগ্রহণ, অপরদিকে শ্রোতার অংশগ্রহণ। কিন্তু আমরা যারা সাধারণ ব্যক্তি এখানে বসবো, আমরা কেবল শুধু শ্রোতার অংশগ্রহণ করেছি। তাহলে যারা ইমানদার তাদের মুসলমান পরিচয় দেওয়া যায়, ইমানদার পরিচয় দেওয়া যায়। কিন্তু যারা কেবল শুধু মুসলমান তাদেরকে ইমান পরিচয় দিতে গেলে 7 বার ভাবতে হয়। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় আমরা ওয়াজ নসিহত করি, ওয়াজ নসিহতের মাধ্যমে আল্লাহ এবং নবী পীর মাশায়েখের কথা আমরা বারবার তুলে ধরি। তার কারণ হলো আল্লাহকে এবং নবীকে পাওয়ার জন্য এই কথাটা আমরা বারবার বলে থাকি। আমি এখানে যারা বসে আছেন আমার কথায় রাগ করবেন না, আমার কথা গুসা হবেন না। এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ভালো, আমরা প্রত্যেকে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে মানুষ। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কোন পীর সাহেবের মহব্বতের মানুষ, আপনি তো জবাব দিয়ে উচ্চ কণ্ঠে বলবেন আমি বসিরহাট, আর এদিকে ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতের মানুষ। কিন্তু আপনার কাছে একটাই বোঝাতে চেয়েছি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যুগ যুগ আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও যুগ যুগ আগে দুনিয়া থেকে নীরব নগরে চলে গেছে। তাহলে তারা আমাদের কাছে নাজারোসে গায়ব, আমাদের চোখে অদৃশ্য হয়ে গেছে। এবার আমি আপনাকে জিজ্ঞাসা করব আপনার পীর সাহেবের নাম কি? আপনি বলবেন বসিরহাট আল্লামা রহমাতুল্লাহ ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ, তারা তো যুগ যুগ আগে কবরে নীরব নগরে চলে গেছে। এবার আপনি কোন পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন?
চলেন আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে দাদা হুজুরকে আমরা চোখে দেখিনি, অনেকে আমরা বসিরহাট আল্লামা হুজুরকে চোখে দেখিনি, দাদা হুজুরকে মানি, বসিরহাট আল্লামা হুজুরকে মানি, কোথাটা 1000 বছর থাকবে। কিন্তু আমি বোঝাতে চেয়েছি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যে 4-5টা আওলাদ ছিল, দাদা পীর ইন্তেকালের পর ওই জামানায় যত আমার আপনার মতো আলেম ছিল, দাদা পীরের অবর্তমানে 4-5টা আওলাদের হাতে মুরিদ হয়েছিল না হয়নি? হয়েছিল। 4-5টা আওলাদ হুজুরকে আমরা বিদায় নিয়ে যাবার পর তারপরে যত আওলাদ ছিল আছে তাদের কাছে হাতে হাত দিয়ে মুরিদ বায়াত হওয়া হয়েছে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি সমাজের দিকে একটা বার তাকিয়ে দেখো, আমরা আহলে সুন্নাত আল জামাত, আমরা বসিরহাট আল্লামা হুজুর দাদা পীর রহমাতুল্লাহকে এত মহব্বত করি, কিন্তু সমাজে শহরে নগরে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খুঁজে দেখো বসিরহাট হুজুরের হাতে কেউ মুরিদ এখানে নেই, দাদা পীরের হাতে মুরিদ নেই, দাদা হুজুরের আওলাদের হাতে মুরিদ নেই, শুধু মুখেই আছে আমি একজন দাদা পীরের মুরিদ। আপনি যদি বলেন আমি দাদা পীরের মুরিদ, দাদা পীরের হাতে তো আপনি হাত দিলেন না, উপর হাত দিয়েছিলেন একটা পীরের আওলাদের কাছে, তানারা দুনিয়া থেকে নীরব না করে চলে গেছে। আপনি আবার অন্য কোনো আওলাদের হাতে হাত দিয়ে আপনি কি কোনো বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন? আপনি কি সবক মশ করেন? আপনি কি তরিকা মশ করেন? আপনি বলবেন না না আমি তরিকা মশ করি না, আমি সবক মাস করি না। তাহলে আমরা পীর মাশায়েখের মহব্বতের মানুষ টোটাল 60-65টা বছর অতিবাহিত হতে চলেছে, কিছু বছর সামনে আছে। আমরা ফুরফুরা হুজুরকে মহব্বত করি, দাদা হুজুর বসিরহাট হুজুরকে ভালোবাসি, কিন্তু একবারও কোনো তরিকা সবক তালিম আমরা পাঠ করি না। এবার বলেন এই মুরিদ কি এটাই নাজাত পেতে পারে? এ বিচার আপনার কাছে দিলাম। তরিকা যারা মাস করে, যে তরিকা যারা মাস করে, প্রথমে সবচাইতে বেশি কষ্ট হয় এশার নামাজে আর ফজরের নামাজে। বাদ বাকি অন্য অন্য 3 ওয়াক্ত নামাজ আছে, অতটা কষ্ট হয় না। আপনি প্রতি ওয়াক্তে পারেন যদি জেলে জলি জেকের করতে পারেন, কিন্তু মাগরিবি আপনাকে মাস জলি জেকের করতে হবে। তারপরে এশায় আপনাকে জিকির করে সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে। ফজরে আপনাকে জিকির করে দোয়া খায়ে সবরেসানি করে জিকির করে তারপরে আপনাকে তরিকা মাস করতে হবে। আমি আপনার কাছে আগের কথাটা খুব ভালো করে শুনবেন, কি বোঝাতে চেয়েছি আর কি আপনারা বুঝতে চেয়েছেন। তাই লক্ষ্য করে দেখা যায় সমাজের এমন বয়স প্রাপ্ত ব্যক্তি হয়ে গেছে, এমন সমাজের আলেম হুজুর, এমন আলেম সমাজে খুঁজে পাওয়া যাবে দাদা পীর বসিরহাট হুজুরের মহব্বত আমরা অন্তরে দেখাই, কিন্তু খুঁজে দেখো ক্যামেরা লাগিয়ে 90% মানুষেরা তরিকা সবক মশ করে না। কিন্তু সেই দাদা পীর রহমাতুল্লাহ আর বসিরহাট হুজুর রহমাতুল্লাহ, বড় পীর রহমাতুল্লাহ, তানারাই তো ব্যাখ্যা করে বলে গিয়েছে যারা পীরের হাতে হাত দিয়ে মুরিদ হলো না, তরিকা বায়াত সবক মশ করে না, তাদের পিছনে তো নামাজ পড়া ফাসেদ নামাজ হবে না। একটু বুঝতে পারছেন কি বলেছি? মুখে বলেছেন সেটা আলাদা। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আলহামদুলিল্লাহ ভালো। নামাজের আগে আপনি ফেসবুক দেখছেন, নামাজের পরে আপনি ফেসবুক দেখছেন। এই পাপের কাছ থেকে বাঁচার জন্য কোন পীর ওলির হাতে হাত দিলে প্রথম আপনাকে একটা সবক দেবে, আপনাকে 1000 বার সরে 1000 বার করে তওবা শরীফ পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তওবা শরীফের 1000 রকমের ব্যবধান আছে, এই তওবা শরীফের 1000 রকমের আল্লাহ নিয়ামত দিয়েছে। এর ভিতরে সবচাইতে বড় একটা নিয়ামত হলো আল্লাহ পাপের কাছ থেকে তোমাকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির সঙ্গে তোমার দাঁড় করিয়ে দেবেন। জোরে বলেন। আগের কথা বলছিলাম আমাদের গোনা বেশি, পাপ
আমাদের গোনা পাপ বেশি নেকি হলো কম। তাহলে তওবা শরীফ বেশি পাঠ করলে দুটো উপকার, হাজার উপকার আছে, তার ভিতরে দুটো কোয়ালিটি হলো তোমার পাপের কাছ থেকে হেফাজত করবে আর ভালো ব্যক্তির সামনে তোমাকে দাঁড় করিয়ে দেবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি এশার নামাজ পড়বেন, আপনি নিয়াত করতে পারেন আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জোনা পীর সাহেব হুজুর কেবলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে তানার মোহাব্বত জিয়ারাত আমার নসিবে কবুল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লিম। এই তাসবিহটা আপনি 100 বার পাঠ করবেন। এই নামাজটা পড়তে গেলে খুশু খুজু হাজির হয়ে যায়, এই নামাজ পড়লে নীরবতা পালন হয়, এইভাবে তাসবিহ পাঠ করলে নিজের মস্তিষ্ক ঠান্ডা হয়, এইভাবে তাসবিহ তেলাওয়াত করে তরিকা মাস করে ইবাদত করলে জবানটার আওয়াজটা হালকা হয়ে যায়, এইভাবে ইবাদত করলে নিজের নজরটা কিন্তু পরিবর্তন হয়ে যায়, এইভাবে ইবাদত করলে অশ্লীল কাজ থেকে হেফাজত পাওয়া যায়, এইভাবে ইবাদত করলে আমার নবী পাখির সঙ্গে দিদার নসিব হয়ে যায়। সহজ উপায়। তবে যারা তরিকা মাস করবে তাদের ভিতরে সবচাইতে একটা কোয়ালিটি সবচাইতে ভাইটিয়াল, আমার কথা বুঝতে পারছো দাদু ভাই? সবচাইতে একটা কোয়ালিটি ভাইটিয়াল, সেটা হলো কি খাবার খেতে হবে হালাল। এইটি হলো সবচাইতে বড় পয়েন্ট।